জাহান্নামে যায় না, ও তো করবে এটা আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে, সে চলে যাবে কোথায়? জাহান্নামে। তিনি একটা দলিল দিয়েছেন, তারপরে আমার উপস্থাপনা শেষ করবো, তার সামনের দিকে যাবো, তাহলে একটু ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমার নাম হচ্ছে গফুরুর রহিমা, আমি ক্ষমা করার জন্য বসে আছি। মানুষের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মাপ যে আপনি নিবেন, এর কিছু পদ্ধতি আছে। খুব ভালো করে শুনুন, তারপরে শুন অবাক হয়ে যাবেন যে তথ্যগুলো দেবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, গুনাহ তো আপনি মাফ করবেন, এর কিছু পদ্ধতি আছে। পদ্ধতি কি? টোটাল ছোট গুনাহ এবং বড় গুনাহ। আর ও প্রতিদিন আপনার ওই চায়ের দোকানে চা খেতে যায়। একদিন চা খেতে গিয়ে গল্প করছে যে আমি সামনে বার হজে যাবো। একজন 500 থেকে লোক বলছে, ভাই তুমি যে সামনে বার হজে যাবা, তো তোমার যে একটা ছেলে আর একটা মেয়ে আছে, ব্যাটটা মেরে দাও। বলে হ্যাঁ মেরে দিয়েছি, তো ছেলে এবং মেয়ের ব্যাট মেরে দিয়েছি। কি মেরেছো? বলে আমার 20 বিঘা জমি, আমার ছেলেকে দিয়েছি 18 বিঘা, আর মেয়েকে দিয়েছি 2 বিঘা। কথা বলে আছে না নাই? আমি বলে তুমি যে চায়ের দোকানে বলছো যে ছেলেকে দিয়েছে 18 বিঘা, মেয়েকে দিয়েছে 2 বিঘা, আর তুমি বলছো ব্যাল মেরে হজে যাবো, তোমার হজ কলকাতা বন্ধ থেকে যাবে, আর যাবে না। এরকম বিধান আছে না নাই? কত বিধা আপনি নেবেন? 5 ছেলে 6 ছেলে, একটা ছেলেকে 5 কাটা 6 কাটা বেশি করে দিয়ে দিয়েছে, এরকম বিধা আছে না নাই? আছে। আর একটা সূক্ষ্ম হক সন্তানের মেরেছে পিতা মাতারা। কিভাবে? এবার এক খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে একটা হাদিস বলবো, যতগুলো লোক আছে বলেন বলেন বলেন। যে পিতা মাতা সন্তানের একটা সূক্ষ্ম হক নষ্ট করে যায়, একটু খেয়াল করে আপনারা বুঝতে পারবেন যতগুলো লোক আছে। সেটা কি? 2 ছেলে, এক ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে, 60,000 টাকা বেতন পাচ্ছে, আর এক ছেলেকে আপনার সৌদি আরব পাঠিয়েছে। আর যে ছেলে সৌদি আরব গেছে, ওখান থেকে বাপের অ্যাকাউন্টে 30,000 50,000 করে মাসে পাঠায়, আর বাপ ওই টাকা উঠিয়ে 5 বিঘা জমি কিনেছে 10 বছরে। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন, পিতা মাতা কিভাবে সূক্ষ্ম হক নষ্ট করেছে সন্তানের। তো সৌদি আরবে যে থাকেন, ওখান থেকে টাকা পাঠায়, আর ওর টাকা দিয়ে 5 বিঘা বাপ জমি কিনেছে। বাপের বয়স যখন 80 বছর, 2 ছেলেকে রাখলো, যাকে মাস্টার করেছে তাকো, যাকে সৌদি আরব পাঠিয়েছিল তাকো, ডেকে বলছে 5 বিঘা জমি কিনেছি, এই 5 বিঘা জমি 2.5 বিঘা আল্লাহ তুমি হয়ে যাও। আমি সেই দিন আপনার এই সাদকাটা সূর্যের মেয়ে লাগে কিনা, তো মাওলানা সাহেব, সেদিন আমার স্বামী হবে 30 বছরের, সেদিন আমার বয়স 20 বছর হবে না, হবে না। সেই দিন